বিভিন্ন রকমের গান একটা দরবারে হয়, সবাই তো সমান না, এটা বুঝতে হবে। হাতের 5টা আঙ্গুল সমান না, যার যতটুকু জ্ঞান, যার যতটুকু ভাব, সে গাবে নাকি। তো আসলে সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলা একটু সমস্যা, হয়তো বা আপনাদের মন ভরে গান শোনাতে নাও পারবো, তারপরেও আমি আসছি। কারণ এই 12 ডিগ্রিতে আমি ছোটবেলায়, আপনারা জানেন যারা প্রবীণ জাকের আছে, দোতারা বাজিয়ে প্রতিটি দরবারে আমি অনেক গান করেছি। কি করি নাই? অনেক করেছি গান। সারা রাত দোতারা বাজিয়ে আপনাদেরকে হালকা সামা গান করা হয়েছে, তারা এখনো আছে। তো আমি বাউল মিটু আজকে আপনাদের মাঝে আসছি দুই একটি হয়তো বা গানের গান শোনানোর জন্য। গান তো ইউটিউবে প্রতিনিয়ত শুনতেছেন, অনেক গান, কি আর শোনাবো, সবই শোনা নাকি। এই শোনার ভিতর থেকে কি একটি গান আবারও রিপ্লে করা রাখবে, কারণ দর্শক থাকে। এই যে একজন বলতেছে পাখি শূন্য উড়ান, মানে হবে, সবই হবে, সমস্যা নাই। মনটা ইজি রাখেন। 50 গ্রাম শেষ ভালো যার, সব ভালো তার। শেষে ভালো হইলে জিনিসটা পরিপূর্ণ থেকে যায়। আমি সর্বপ্রথমে আমার জাকেরা নাশেগানদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যদি হিন্দু দাদা থেকে থাকে নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আমার ভক্ত আশেগান যারা দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। কারণ এই শীতের রাতে বসে থেকে গান শোনা, যারা গান খায়, যারা গানের ভাবক, তাদের জন্য গান। গান জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য গান নয়। এটা আসলে দরবারি গান। দরবারি গানের মধ্যে গুরু কি, শিষ্য কি, গুরু শিষ্যের কাছে কি চায়, শিষ্য গুরুর কাছে কি চায়, এই ধরনের গানগুলি গাওয়া প্রতিটা দরবারে দরবারে দরকার। তো আমি সেদিক থেকে একটা গান দিয়ে, যাই হোক, বন্দনা গান আর করবো না, রাত অনেক বেশি নাকি। আমি আমার পছন্দের একটি গান দিয়ে নবী দত্ত গান একটি গান গাবো। গান গাওয়ার পরে আপনাদের অনুরোধের গান অনেক আছে, এই দরবার থেকেও অনেক গানের অনুরোধ আছে, আমি চেষ্টা করবো সেই গানগুলি শোনানোর জন্য। তো আমি ক্ষমা চাচ্ছি, আমি পূর্বেই ক্ষমা চেয়েছি, আমার গলার একটু প্রবলেম, কেউ মনে কিছু নেবেন না, মানুষ অসুস্থ থাকতেই পারে। কেমন? আমরা তো মাওলা রে মাওলা, হ্যালো হ্যালো ওরে পীরের বাড়ি ভক্তের কাবা, ভক্তরা যেই কইরাছে জিয়ারত, ওরে যেই কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে খোদার নিয়াম। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরকে যে কাবা মনে না করলো, গুরুকে যে কাবা না মনে করিল, সে ভক্তের জন্য গুরু ধরাই না জায়েজ। কারণ ধরার পরে যে গুরুকে ভক্তি করে না, এক ভক্ত আর এক ভক্তর সমালোচনা করে, গীবত গায়, ওই ভক্ত না হওয়ার চাইতে তার বিষ খায় মরে যাওয়া ভালো। কারণ কোন গুরু এইরকম শিষ্য চায় না। কারণ গুরুর ভক্ত হওয়া অনেক তো সহজ কথা নয়, তার প্রতি অঙ্গে শিরা উপশিরায় ঢুকতে হয়। গুরু কোন নিরিখে চলে, গুরুর কোনটা ধরবো, 18টা মোকামের মধ্যে আমি কোন মোকামে ঢুকবো, কোন মোকামে ঢুকলে আমার গুরু আমাকে সেই চোখেই দেখবে, সেই রকম শিষ্য ভক্ত আমরা হইতে পারি নাই। কি আলামিন পারছি? পারি নাই। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত, বাবা যাই কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে খোদার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা,
বাড়ি ভক্তের কাবা। আইরে যেই কইরা আছে জিয়ারত যেই কইরা আছে জিয়ারত সে হইয়াছে মানুষ রোধা সে হইয়াছে মানুষ রোধা পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা। খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বন্দিয়ার রে, খাজা বাবা খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বন্দিয়ার রে, দেখতে যদি সাওয়াল্লা রে, দেখতে যদি সাওয়াল্লা রে, দেউ খালাও আমার সুরো পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত বাবা যাই কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে যেই কইরাছে জিয়ারত রে যেই কইরাছে জিয়ারত যে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা। সাধকে তার গানে বলেছে যে তুমি গুরু ধরলা ছয় রিপুতে তালা মাইরা একটা রিপু যখন জ্বালাইয়া রাখবা সেটা হলো জ্ঞানের মোকাম। গুরুর সহবতে মহব্বতে তাকে আগে স্মরণ করো, গুরুর নিরিখে বর্জ্যকে চোখ রাখো, গুরু কোন চোখে তোমার দিকে তাকায় সেই চোখ ইশারা যদি বুঝে নিতে পারো তবে একজন শিষ্যের মতো ভক্তের মতো ভক্ত হওয়া যায়। খাজা বাবা বখতিয়াররে ডাক দিয়ে বলতেছে, হে বখতিয়ার তুমি আমারে তুই আল্লাহ কোথায় খোঁজো? তুমি যদি আল্লাহরে দেখতে চাও ভক্তরে, আমি খাজা বাবা আমার নয়নের দিকে তুমি একবার নেক নিরিখে তাকাও, দেখতে পারবা তোমার আল্লাহ কত সুন্দর। পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে যেই কইরাছে জিয়ারত ভাবে যে কইরাছে জিয়ারত যে হইয়াছে মানুষ প্রধান যে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে জানের জান দুর্গাপুরী তারে আমি ভক্তি করি, জানের জান দুর্গাপুরী জানেরই জান দুর্গাপুরী তারে আমি ভক্তি করি। জানের জান সারাইনি বাজার তোরে ভক্তি করি, চরণ ধুলি গায়ে মাখি, চরণ ধুলি গায়ে মাখি চরণ ধুলি গায়ে মাখি, ফেলে বাজান দিও না পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত বাবা যেই কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে যেই কইরাছে জিয়ারত রে যেই কইরাছে জিয়ারত যে হইয়াছে মানব প্রধান সে হইয়াছে মানব প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা। আমরা আমার কথা বলে আমি ভক্ত হয়েছি, ভোকাল বাড়াও আমি ভক্ত, আমি শিষ্য হইতে পারি নাই, আমি একজন গুরুর চাকর মাত্র, বেতন ছাড়া। জানি না আমার দয়ালে আমার মাইনাটা কত দিন দেবে, আমি তার কাছে মাইনাও চাই না।
তাই আমরা গুরু যারা ধরেছি মুর্শিদ আজকে সোবান বাবার বাড়িতে বছর শেষে আমরা সামা কাওয়ালি গানের অনুষ্ঠান নিয়ে এসেছি, কারণ দয়ালকে আমরা ভালোবাসি। তাকে যারা ভালোবাসে এই জন্য তো তার কাছে তারা ছুটে আসে। তার ওয়ারিশ যারা আছে, আমার সোবান বাবা যার খলিফা, উনি শাহিদ আছে আমার ডান পাশে রহিমউদ্দিন। উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, যার কাছে অনেক জ্ঞানের ভান্ডার ছিল। কিন্তু আমি শুনেছি, আমি জেনেছি আমার রহিমউদ্দিন ভান্ডারী কথা কম বলতো, জ্ঞান অর্জন বেশি করত। তার ভিতরে কোনো হিংসা নিন্দা ছিল না। তার যদি হিংসা থাকতো সে আলিয়া হতে পারতো না, কারণ আল্লাহর আউলিয়ারা তীব্র গতিতে উপর দিকে উঠে যায়, কারণ তাদের পিছনেও অনেক সাপাটি নিয়ে খাড়া থাকে। তাদেরকে টেনে ধরার জন্য অনেক লোক দাঁড়িয়ে থাকে, কারণ তাদের বাতি নেভে না। তারা ওই ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে, কারণ যাহার চোখ একবার ঈশ্বরের সঙ্গে আল্লাহর সঙ্গে আলিঙ্গন হয়ে যায় তাকে আর তাই না নামানো যায় না। তাই সাধুকে বলছে, ওরে যেই কইরা আছে ইয়ারতে রেখে কইরা আছে ইয়ারো, সে হইয়াছে মানব প্রধান, সে হইয়াছে মানব প্রধান। পাইছে আল্লাহর নিয়ামত গুরুর বাড়ি ভক্তের কাবা, গুরুর বাড়ি ভক্তের কাবা। জানের জানবো দুর্গাপুরী ওই চরণে ভক্তি করি, জানের জানবো কইরা বাড়ি, জানের জানব কইরা বাড়ি ওই চরণে ভক্তি। জানের জানবো সরাইনি ওই চরণে ভক্তি করি। আবুল সরকার ফরিদপুরি, আমল সরকার ফরিদপুরি, এই বাউল মৃত্যু গোবিন্দগঞ্জি কইরো বাবা কামনা। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত বাবা, যাই কইরাছে জিয়ারত। সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান। পাইছে গুরুর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত বাবা, যাই কইরাছে জিয়ারত। সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা। ও দরদিরে পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা। আসলে গান কি বোঝা গেল?